আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমি মেকলিভ ইন্টারন্যাশনাল স্কুলে 12 বছর ধরে ইংলিশ টিচার হিসেবে আছি। এছাড়া আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইংলিশ উইথ সাবিনা। আর আমার নিজের একটা পেজও আছে, ওই পেজের নামও ইংলিশ উইথ সাবিনা। সেখানে আমি পার্সোনালি অনলাইন স্পোকেন ইংলিশ ক্লাস নেই, শুধুমাত্র মেয়েদের জন্য আর বাচ্চাদের জন্য। তো সবাই ঘরে বসে ইংলিশে স্পোকেন করতে পারবে, সব গৃহিণীরা, জব করে যারা, সব ধরনের এবং সব এজে। আর বাকিটা সময় আমি নিজেও একজন গৃহিণী, বাচ্চা নিয়ে সংসার করছি আলহামদুলিল্লাহ। পরিবারে আমি আছি, আমার যেহেতু 12 বছরের সংসার, আমার জামাই আছে, 2টা বাচ্চা আছে। আমি আর আমার হাজবেন্ড একই স্কুলে জব করি। উনিও আমার সাথে 12 বছর ধরে স্কুলে জব করে, এবং পাশাপাশি আমার যে পেজ আছে ইংলিশ উইথ সাবিনা, সেখানে উনি আমার সাথে অনলাইন ক্লাস উনিও নিয়ে নেয়, বেসিক টু অ্যাডভান্স। এছাড়া উনি শখের বসে মিউজিক করে, যেহেতু উনি মিউজিক লাভার। আর বাচ্চারা স্কুলে পড়ে, 2 বাচ্চা ইংলিশ মিডিয়াম আমাদের স্কুলে পড়ে, উই আর মেপিলি ফ্যামিলি। তো ওরা ক্লাস 3 তে পড়ে। আমাদের স্কুলের এত স্মৃতি যে কোনটা বাদে কোনটা বলবো, আসলে অনেক স্মৃতি মনে পড়ে, অনেক স্মৃতি মনে পড়ে। কারণ আমাদের স্কুল ক্যাম্পাসটা এত সুন্দর ছিল, আমাদের যে বিল্ডিংটা বিশাল, সবচেয়ে বড় যে আমাদের বিল্ডিং এর পাশে যে একটা বিশাল মাঠ ছিল, এবং মাঠে আমাদের অজু করার জন্য স্পেস ছিল আলাদা, এবং নামাজের স্থান ছিল ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা, এবং আমাদের সুইমিং পুল ছিল, তারপর বাস্কেটবল, মানে সবকিছু খেলার যে আলাদা আলাদা জায়গা ছিল। আর সবচেয়ে মজার ব্যাপার যে বছরের শেষে যে ডিসেম্বরে আমাদের যে আলাদা পিটি প্যারেড গুলো হতো। আর সবচেয়ে বেশি মনে পড়ে যে প্রতিদিন সকালবেলা আমাদের যে প্রিন্সিপাল স্যার আমাদেরকে বলতো যে আজকের এই সুন্দর সকালে, এই কথাগুলো বলে যে উনি ওনার স্পিচটা দিত। সত্যি ওই দিনগুলো সত্যি সুন্দর সকাল ছিল, মানে প্রতিটা দিন সুন্দর সকাল ছিল, যা এখন আমাদের মানে কাজের প্রেসারে এখন আর সকালটাকে আর ওই রকম সুন্দর মনে হয় না। তো আমার মনে হয় যে আমাদের স্কুল লাইফটা যত সুন্দর ছিল, এখনকার বাচ্চাদের স্কুল লাইফটা কেমন যেন মেশিন লাইফ হয়ে গেছে। ওরা কিন্তু ওরকম সুন্দর সকালটা উপভোগ করে না, ওদের মনে হয় জোর করে উঠা বা ওদের ওইভাবে করে জোর করে স্কুলে যাওয়া। আমাদের যখন স্কুলে যাওয়ার জন্য আমরা পাগল ছিলাম, স্কুল মিস করতাম না, মানে স্কুলে যে একটা এন্টারটেইনমেন্ট ছিল, এটা এখনকার বাচ্চারা মনে হয় পায় না। তো আমাদের খুবই মিস করি স্কুলটা। করোনাকালে একটু 2020 মার্চে যখন লকডাউন ঘোষণা হলো, তখন তো আমাদের স্কুল বন্ধ হয়ে গেল। তো বাসায় বসেছিলাম, তখন বাসায় ফ্যামিলির সাথে সময় কাটালাম, এবং পুরোপুরি সচেতনতার মধ্যেই ছিলাম, বাসা থেকে একদমই বের হতাম না। যখন একটু বের হওয়া মানে সবকিছু লকডাউন অফ হলো, তখনও সচেতনার মধ্যেই ছিলাম, মাস্কটা পরতাম, হাতটা ধুইতাম, যতটুকু সচেতন থাকা যায়। বাসা থেকে যে বের হতাম না তা না, প্রয়োজনে অবশ্যই বের হতাম, বাট অনেক সচেতনতার সাথে। তো আলহামদুলিল্লাহ যে আমি এবং আমার পরিবারের কেউই করোনায় আক্রান্ত হই নাই, আল্লাহর অশেষ রহমত যে হেফাজতে ছিলাম। তো আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং তারপরও সামনেও যাতে ভালো থাকি, সবার জন্য সবার কাছ থেকে দোয়া চাইবো। আর করোনার আরেকটা কথা বলতে চাই যে করোনার মধ্যে আমার আলহামদুলিল্লাহ দিনগুলো ভালো কেটেছে, কারণ পরিবারের সাথে ছিলাম, বাচ্চাদেরকে সময় দিতে পেরেছি, আর সবচেয়ে বড় ব্যাপার আমি আমার বিজনেসটাকে গ্রো করতে পেরেছি।